যারা এখানে শিল্পী তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন, ফ্যাসিজমের যে প্রতীক, সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা হত্যা, ওরা পোড়ানো, ওরা অদৃশ্য করা, ওরা গুম করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন শেখ হাসিনা। সেই সংযোজনের কারণে সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে যেতে পারছে না। আমাদের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি, আমাদের আবহমান কালের সংস্কৃতি হচ্ছে ভ্রাতৃত্বের সংস্কৃতি, যেটা মিলনের বোধে উদ্বুদ্ধ করে। আমরা সেটাই লালন করে এসেছি। পাশাপাশি কাছাকাছি বাংলাভাষী সম্প্রদায়, সে যে ধর্মেরই লোক হন না কেন, যে বর্ণেরই লোক হন না কেন, তারা পাশাপাশি বাস করেছেন। একই সাথে আমাদের সামাজিক উৎসবগুলো আমরা পালন করেছি, একসাথে চর্চা করেছি। ধর্মীয় উৎসবগুলো আমরা নিজ নিজ সম্প্রদায় করলেও প্রত্যেকের উৎসবের প্রাঙ্গণ ছিল উন্মুক্ত। আমরা যেমন দুর্গাপূজায় আমাদের বন্ধুদের বাসায় নেমন্তন্ন খেতে যেতাম, আমাদের ঈদে মিলাদুন্নবীতে, কোরবানি ঈদে আমাদের হিন্দু বন্ধুরা আসতেন। এটাই তো ছিল আমাদের হাজার বছরের ইতিহাসের এক অনবদ্য উপাদান। সেটা হচ্ছে আমাদের মিলনের বোধ, সেটা হচ্ছে আমাদের ভ্রাতৃত্ববোধ। এই ধারাতেই আমাদের সাহিত্য গড়ে উঠেছে, সাহিত্যের মধ্যেই সেই বাণী উঠেছে। আপনারা জানেন, মধ্যযুগের একটি কবিতায় বলা হয়েছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। এটা ভাবা যায়। ইউরোপের মতো আমাদের এখানে রেনেসা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই ধারাবাহিকতা হয়নি, কিন্তু মধ্যযুগের এক কবি, গ্রামীণ কবি, তিনি বলে বসলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। কি অসাধারণ কথা! যেখানে রেনেসা হয়নি, যেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের কোনো কথা নেই, যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কোনো কথা নেই, যেখানে এনলাইটমেন্টের কোনো কথা, সেগুলো সব ইউরোপীয়। তো সেখানেও দেখুন, এদেশের ঐতিহ্যের মধ্যে মানবতার বাণী ঠিকরে উঠেছে একজন গ্রামীণ কবির মুখ দিয়ে যে জিনিসটি বেরিয়েছে। এটাই তো আমাদের ঐতিহ্য। এখানে একমাত্রিকতা নেই, এখানে বিভাজন নেই, এখানে বিচ্ছিন্নতা নেই। আমরা সবাই একই ধ্যানের মিরার। আমরা কেউ চকমকি পাথর, কেউ বিভিন্ন পাথর আমরা হতে পারি, কিন্তু আমরা একই প্ল্যাটফর্মের মোজাইক হিসাবে আমরা পরস্পরের সাথে জমাটবদ্ধ। তাই বন্ধুরা আমার, আমরা 5ই আগস্টের পর যে মুক্ত বাতাবরণ তৈরি হয়েছে, যে মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যে স্বস্তি এবং শান্তিদায়ক যে পরিবেশের মধ্যে আমরা প্রাণবন্ত গণতন্ত্রকে পাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করছি। আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি, আমরা দাবি করেছি। এই নিয়ে অনেকেই অনেক ধরনের ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় আওয়ামী লীগের একটি কার্যালয় এইটা প্রতিষ্ঠা করেছে।